দেন একটু ঝাল দেন, সমস্যা নেই। এটা মাটন কারি নাগা সস। আচ্ছা ভাই, পিঠাগুলো অনেক মাশাআল্লাহ অনেক ভালো হবে। আচ্ছা, আজকের এই ভিডিওটা আমার করার কোনো রকম নিয়ত ছিল না। ভিডিও করা তো বাদ দেন, আজকে যে আমরা এখানে একটা পিজার দোকানে দাঁড়ায় আছি, এই পিজার দোকানেই আমাদের দাঁড়ানোর কোনো নিয়ত ছিল না। তা সামহাও ওই কারোকে চা খাইতে আসছি, তা তখন এদের পিজার দোকানের সামনে আসছি যে দেখি একটু তাদের মেনু টেনু কি আছে। হঠাৎ করে দুইটা পিজা আমার নজর কাটছে। একটা হচ্ছে বিফ কালা ভুনা পিজা, আর একটা হচ্ছে বিফ চুইঝাল পিজা। সিরিয়াসলি আমি আমার এই জন্মে কালা ভুনা আর চুইঝাল দিয়ে যে পিজা বানানো যায় তা আমি জানতাম না। চিন্তা করলাম যে এই দুটো আমি খাবো আর আপনাদেরকে দেখাবো। আর এই যে আজকের ভিডিওর মূল হোতা হচ্ছে এই যে, এই এটা হাসি দে, এটা হাসি দে, না না এটা হাসি দে, আমার পেজের সবাই তোর হাসিটা দেখতে চায়, হাস, দাঁতগুলো দেখা। তো যাই হোক, এখন আমরা তবে দুঃখের বিষয় হচ্ছে তাদের এই চুইঝাল পিজাটা নাই, তাই না? বিফ কালাভুনাটা আছে। চুইঝাল পিজাটা নাই, বিফ কালাভুনাটা আছে। তা ভাই আমাকে একটা স্মল বিফ কালাভুনা দেন, আর একটা হচ্ছে আপনারা এই যে পিজারিয়ান যেটা আছে সিগনেচার, এইটার একটা স্মল দেন। 299 টাকা স্মল, আর কালাভুনা 349 টাকা। দুইটাতে একটা সবচেয়ে একটা ইম্পর্টেন্ট মানে মটকা পিজা, এটা দেখেন মাটির কাপে। মটকা পিজা তো বলে শুধু মিরপুরের এক দোকানে পাওয়া যায়, আর কারণ আপনারা কি কপি করছেন তার থেকে? না না না, আমাদের অনেক আগে থেকে মটকা পিজা। আপনাদের আগে থেকে না তাদের আগে থেকে? আমি সঠিক বলতে পারি না, কিন্তু আমরা জানি যে আমাদের কাছে না ওইটা মনে আরো আগে না, জানি না। যাই হোক, আপনারা জানলে বললেন। সুইসাইড নাগা বার্গার, কমলা সুন্দরী বার্গার, ওনাদের খাবারের যে নাম। আপনি আমার একটা তাহলে কমলা সুন্দরী বার্গার দেন, একটা কমলা সুন্দরী বার্গার। 60 টাকা দামের কি বার্গার দেয় আমি একটু দেখি। তারা যেহেতু এলাকার দোকান, বেশ কয়েকবার এমনি চোখাচোখি হয়েছে এদের সাথে, তার মধ্যে আবার ক্যামেরা কুমেরা হাতে আছে, সো একটু লিবার্টি নিছি, মানে একটু সুযোগ নিছি যে ভিতরে এসে ভাই আপনাদের বানানোর একটু শুট টুট করি, ভালো লাগবে পিজা বানানোটা দেখতে। তা তাদের ফুল প্রসেসটা আমি দেখছি যে তারা কিভাবে কি বানায়, তাদের টপিং গুলা কোথায় থাকে না থাকে। তা আমি আসলে অত বেশি খুঁটে খাটে দেখিনি, উপরে যা দেখছি মোটামুটি সামনে যেগুলার ছিল আর কি, তা আমার কাছে দেখে মনে হয়েছে যে না ঠিক আছে। আর এরা দেখলাম যে টপিং যা দিচ্ছে, ওই যে টিজারিয়ানে প্রচুর পরিমাণে টপিং দিচ্ছে। আমি বারবার বলতেছিলাম যে ভাই এক্সট্রা কিছু কিন্তু দিয়েন না, কারণ এই ভিডিও দেখে যদি একজন মানুষও যদি আসে বিন্দু মাত্র যদি 19-20 পায় আপনাদের খাবারে, আপনাদের কিন্তু খবর আছে, আমারও গালাগালি করবে, আপনাদেরও গালাগালি করবে, আর আমি পুরো দোষটা কিন্তু ভাই আপনাদের দিয়ে দিব। তা তারা বলছে যে না ভাই একেবারে পারফেক্ট জিনিস আপনাকে দিচ্ছি, কোন রকম 19-20 নেই, হ্যান ত্যান বুংচুক বহুত কিছু। তো ঠিক আছে, আমিও সেটাই বিশ্বাস করে নিলাম। তো অলরেডি আমাদের পিজা টিজা মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে। পিজা যখন তারা সার্ভ করতেছিল, মানে বানাচ্ছিল, মাত্র ওভেন থেকে বের করছে, পিজা দেখে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছিল, মানে আমার একটা ইমপ্রেশন খুব ভালো চলে আসছে। আর একটা কথা বলি, এবং অনেকে বলতেছেন যে ভাই শুধু খিলগাঁওর ভিডিও করলে হবে ভাই, অন্য জায়গায় যাইতে হবে না। ভাই যাবো, টেনশন করেন না, শীত চলে আসছে, সারা বাংলাদেশের সফর আবারও শুরু হচ্ছে ইনশাল্লাহ। আর এখানেই হচ্ছে আমরা খাবো আজকে, এটাই আমাদের টেবিল, প্রাকৃতিক এয়ার কন্ডিশন থাকবে, আর ওই যে দূরের যে লাইটটা আছে দোকানের, সেই লাইটে ইনশাল্লাহ আমরা খাবো, ভিডিও করব সবকিছু। তাহলে চলেন শুরু করি। এই হচ্ছে তাদের দুইটা পিজা, আমাদের কমলা সুন্দরী আসতেছে। এটা হচ্ছে চুগি পিজা, মানে 6 ইঞ্চি, আর এটা হচ্ছে পিজারিয়ান তাদের সিগনেচার। এটা 6 ইঞ্চি নেওয়ার পিছনে একটা কারণ আছে, যে কালাভুনা পিজা কেমন হবে আমি নিশ্চিত না। তো দেখা যাক, প্রথমে এটাই খাবো, আমার জীবনের প্রথম। বিসমিল্লাহ। দেখেন ব্যাপারটা হচ্ছে কি, কালাভুনা ভাতই ভালো, ভাতের সাথে পোলাওর সাথেই ভালো। স্পেশালি ভাত সালাদ দিয়ে যখন আমি মাখায় মাখায় কালাভুনা খাবো, ওইটাই ওই পর্যন্তই থাকুক কালাভুনাটা। এক, আর দ্বিতীয় হচ্ছে যে এখানে যেটা মাংসের যেটা দেওয়া হয়েছে, ওটা আসলে কালাভুনা না বলাই ভালো। একটা বেশ সুস্বাদু বিফ পিজা, মানে ভালো পিজা, বাট যেই নামটা দেওয়া হয়েছে ওটার সাথে ধরেন আমি একমত না।
কমলা সুন্দরী। আর এরই মধ্যে আমাদের কমলা সুন্দরী চলে আসছে, এটা হচ্ছে 60 টাকা। ভাই আপনি কি নিশ্চিত 60 টাকা এই কমলা সুন্দরী সবাই পাবে? সবাইকে দিব মানে আপনাকে আমি কাস্টমার মনে করে দিচ্ছি আর কিছু। ঠিক আছে। আর এবার আসেন তাদের পিজারিয়ানা, মানে তাদের সিগনেচার, এইটাকে আমি খুব ভালো এক্সপেক্ট করলাম, মানে এক্সপেকটেশন ধরেন এটা অনেক হাই, যেহেতু দোকানের নামের সাথে অ্যাড করা সিগনেচার পিজা। এবং পিজাটা যখন বানায় তখনই আমি দেখছি যে এটা টপিং গুলা দেয় অনেক অনেক বাছিয়ে বুঝিয়ে অনেক ভালো পরিমাণে টপিং দেয়। আমি বারবার তাদেরকে বলছি যে ভাই আমাকে আমাকে দেখে না তো ক্যামেরাকে দেখে টপিং দিয়েন না, পরে গালি খাবেন। তারা বলছে যে 100% কাস্টমার সার্ভিস। দেখা যাক। মজা, মুখে লাগছে, বেশ মজা, সুস্বাদু, বেশ টিপটপ, খুবই মুখে লাগার মতো পিজা। তো এটাকে তো আমি ভাই ভালো রেকমেন্ড করতে পারি। তবে আপনারা যদি স্ট্রিট ফুডে একটা পিজা খাইতে যান, ধরেন মোটামুটি 12 ইঞ্চি নর্মাল চিকেন পিজা যদি খান, তাহলে 300 টাকা 310 টাকা এরকম পড়ে। এটা 400 প্রায় 450 টাকার মতো পড়ে যাবে যদি এই সিগনেচারটা যদি আপনারা খান। তাদের এখানেও কম দামিটা আছে, যেমন 350 টাকায় তাদের 12 ইঞ্চি পিজাও আছে, বাট এটা সিগনেচার বলে তাদের এটা দাম বেশি। 9 ইঞ্চি এটা খায় খুবই আনন্দ পাইলাম। টপিং থেকে শুরু করা চিকেন, মানে আমার কাছে ফ্রেশ লাগছে জিনিসগুলো, উপরে যে টপিং গুলো দিচ্ছে না, বেশ আনন্দ পাইলাম। আর এইবার যেটা খাবো সেটার জন্য একটু হাতিয়ার পরে নিতে হবে, কারণ এবার খাবো হচ্ছে আমরা বার্গার। কোনো এক মুরব্বী এবং গুণীজন বলে গেছেন যে যেই বার্গার খায় তোমার হাত ময়লা হবে না, মানে এলোমেলো হবে না, সেই বার্গার খাওয়ার দরকার নাই। সেই হিসাবেই আমরা ধরলাম বার্গারটা। এই হচ্ছে তাদের কমলা সুন্দরী। কমলা সুন্দর ভিতরে কি কি দিচ্ছে? কমলা সুন্দরীর ভিতরে প্রচুর পরিমাণে সস এবং মেয়োনেজ দিছে, চিকেন দিছে, তারপরে হচ্ছে আপনার কি বলে এটা, কি ক্যাপসিকাম দিছে, আর এই তো তেমন আর কিছু না। তো বিসমিল্লাহ। 60 টাকার বার্গার, আপনাকে আর কি রিভিউ দিব? মজা। 60 টাকার বার্গার, এখানে কি রিভিউ দিব আর না দিব আমি জানি না। বড় বড় শেফ আছে, তারা যদি আমার এই ভিডিওটা দেখেন আর এটাকে যে আমি বারবার বার্গার বলতেছি, আমি নিশ্চিত তারা খুব রাগ হবেন, তারা খুব মনে কষ্ট পাবেন যে আপনি এটাকে কেন বার্গার বলতেন। ভাই 60 টাকা, এটাকে 60 টাকা দিয়ে কিনে আমি বার্গার নামটা রাখি না, কি হয়েছে তাতে? তাদের পিজারিয়ান সিগনেচারে যে পিজাটা আছে, এই পিজাটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা একটা বাজেট বার্গার, এটা নিয়ে অতিরিক্ত বিচার বিবেচনা করাটা একটা কৌতুকের মতো হয়ে যাবে। 60 টাকার জিনিস, খিদা লাগছে, 60 টাকা পকেটে আছে, বার্গার টাইপের কিছু একটা খাইতে মন চাচ্ছে, ভাই এর থেকে বেটার আপনি আর কিছু পাবেন না। আর যেই নামটার কারণে আজকে এই ভিডিওটা আমি করলাম, সেটা ব্যাপারটা বলবো কি, যে কালাভুনা ভাতের প্লেটে আমার কাছে ভালো লাগে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃর ক্রোড়ে, মানে ব্যাপারটা হচ্ছে যে কালাভুনাটাকে আমি ভাতের প্লেটের জন্য রেখে দিই, তাই না? তো এই হচ্ছে আমাদের খাবার দাবার শেষ। আমরা এখন খাবার দাবার খাই, ওই যে দোকান ওইখানেই দেখা যাচ্ছে, আর তার পাশেই হচ্ছে ওই যে কারাক থেকে চা নিয়ে, তো এই পাশে এসে বসে বসে একটু চা খাচ্ছি। তো দোস্ত, তোমার মতামতটা দাও। ভাইয়া ওই যে যেটা পিজা খাইলাম সিগনেচারটা ভালো। কালাভুনা না ওটা আসলে যায় না, আসলে হয় না। পিজা দামের বিষয়ে কিছু বল, আজকে তো দাম নিয়ে কিছু বললি না। 450 টাকা দাম 8 ইঞ্চির একটা পিজা, 9 ইঞ্চির একটা পিজা। হ্যাঁ পিজা 350 টাকা, একটু বেশি হয় মামা, তুই যাই করস। 400 টাকা হইলে
400, হ্যাঁ 400 বা তার থেকে হয়তো 10-20, 400। কারণ আচ্ছা, ঠিক আছে। 350 টাকায় ওদের কিন্তু 12 ইঞ্চি পিজা ও হ্যাঁ, 350 টাকা ওদের 12 ইঞ্চি পিজা আছে, এটাও কথা সত্য। যারা 12 ইঞ্চি পিজা 350 টাকায় দিতেছে, হুম। ওরা তো চাইলে আমাদের এটা 9 ইঞ্চি পিজা 400 টাকায় দিতে পারতো। ও তাহলে 12 ইঞ্চি পিজায় কি শুধু ব্রেড থাকে, মানে রুটি থাকে আর কিছু থাকে না? না, থাকে তো অবশ্যই থাকে। থাকে। তো anyway, এখন ব্যাপারটা হচ্ছে যে 19-20 খেতাবেলি সেই টাইপের কোনো একটা যে হিসাব নিকাশ করে যদি কিছুটা কমানো যায়, আমার কাছে মনে হয় ভালো লাগবে। আর আপনারা যদি এই দোকানে আসেন তাহলে ওই পিজারিয়ানটা একবার ট্রাই করে দেখতে পারেন। তাছাড়া তাদের আরো অনেক পিজা আছে, আমি তো আর সব খাই না, আমি জাস্ট পিজারিয়ানটা খাইছি। আর কালাভুনাটা খাইছি, ওটা আমি ওই আবারও বলতেছি, কালাভুনা প্লেটেই ভালো লাগে ভাতের সাথে। আর কমলা সুন্দরী নিয়ে কথা বলার মতো ও কথা বলা উচিত না। 60 টাকায় যথেষ্ট দিছে লোকটা, যথেষ্ট। আর এর থেকে বেশি কিছু পাওয়া যাবে না। থ্যাংক ইউ। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা মনে চায় করে দেবেন ইনশাল্লাহ। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন। আর আমার দোস্তকে আমি চেষ্টা করব যে ক্যামেরাটা সামলে আসলেই যাতে ও গোমরা যাতে না হয়ে যায়, ও যাতে একটু হাসে। আল্লাহ হাফেজ।